হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রুকসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি রুকসানা আবারও আপনাদেরকে স্বাগত জানাই আমার নতুন এই চ্যানেলে। তো যেখান থেকে আমার ভিডিওটি প্লে করে দেখছেন, আশা রাখছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আমার পরিবার সহ আমরা সকলেই সুস্থ আছি, ভালো আছি। তো ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আপনাদের ভালোবাসা এই পথে চলার জন্য অনেক দরকার, অনেক প্রয়োজন। তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে ফার্স্টে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আজকে সকালবেলা কিছু লুচি বানিয়েছিলাম। আর শীতের সকালে গরম গরম লুচি, সাথে যদি কোনো ভাজি থাকে তাহলে তো কোনো কথাই নেই, সকালে নাস্তাটা জমেই যাবে। তো আজকে সকালবেলা আমার হাজব্যান্ড বলছিল কিছু লুচি বানানোর জন্য। অবশ্য আমারও লুচি খাওয়ার জন্য আজ কয়দিন মনে চাচ্ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে আসলে বানাতে পারছিলাম না। তো ভাবলাম আজকে সকালবেলা একটু ফ্রি ছিলাম, তো যে কারণে আজকে সকালে কিছু লুচি বানালাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার লুচিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। তো মাশাআল্লাহ লুচিগুলো কিন্তু বেশ ফুলছে, বেশ কয়েকটা লুচি কিন্তু ফুলেছে। তো আমি তেমন বেশি একটা লুচি বানাতে পারি না, তারপরেও যেটুকু পারি আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। তো এখানে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম, এখানে হচ্ছে কিছু মাছ ভিজিয়ে রাখছি, তেলাপিয়া মাছ। তো আমার মেয়ে তেলাপিয়া মাছ অনেক পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে তেলাপিয়া মাছের ভাজি অথবা তরকারি দিয়ে রান্না করলে, যে কোনোভাবেই তেলাপিয়া মাছ রান্না করলে আমার অনেক ভালো লাগে। আর আমার হাজব্যান্ড যখনই মাছ বাজার করে, বিশেষ করে সে যে কোনো মাছ কিনুক না কেন, তারপরও সে তেলাপিয়া মাছটা কিনবেই, কেননা আমরা মা মেয়ে দুজনেই তেলাপিয়া মাছটা পছন্দ করি। তো আমার কাছে মনে হয় তেলাপিয়া মাছটা যদি জাতীয় মাছ হতো তাহলে মনে হয় বেশি ভালো হতো, কেননা এই মাছটা নিম্নবিত্ত মধ্যবিত্ত সবারই কিন্তু এই মাছটা বাজেটের ভিতরেই থাকে, আর খেতেও অনেক সুস্বাদু হয়। বাচ্চারাও কিন্তু তেলাপিয়া মাছটা পছন্দ করে, কারণ এতে কাঁটা কম থাকে অন্যান্য মাছের তুলনায়। আর একদিন আমার হাজব্যান্ড আমার মেয়েকে বলছে যে তেলাপিয়া মাছটা হচ্ছে জান্নাতি মাছ। তো আমার মেয়ে কিন্তু জান্নাতি মাছ শোনার পরে সে আরও বেশি ভক্তি করে মাছটা কিন্তু খায়। আর বিভিন্ন ওয়াজ থেকেও আমি শুনেছি যে তেলাপিয়া মাছটা নাকি জান্নাতি মাছ, তো মনে হয় সে কারণেই মাছটাতে অনেক স্বাদ। তো এখানে দুপুরের জন্য আমি ভাত রান্না করেছি, আর এখানে হচ্ছে তরকারি রান্না করেছি। তো আজকে মাত্র এক পদেরই তরকারি রান্না করেছি, এখানে ফুলকপি দিয়ে, বেগুন দিয়ে আর কুমড়ার বড়ি সাথে মাছ। তো এই তরকারিটা আজকে দুপুরের জন্য। আর অবশ্য কালকে মাংস রান্না করেছিলাম, মুরগির মাংস, তো সেখান থেকে কিছু মাংস এখনও আছে ফ্রিজে, তো যে কারণে এক পদেরই তরকারি আজকে রান্না করেছি। তরকারিটা কিন্তু আমার প্রায় রান্না শেষ হয়ে গেছে, একদম লো জালে কিন্তু আমি তরকারিটা রেখেছি হালকা একটু ঝোল কমানোর জন্য। তো এখন হয়ে গেছে আমার তরকারিটা, বড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এই কুমড়ার বড়িগুলো কিন্তু আমি অনেক পছন্দ করি, অনেক ভক্তি সহকারে আমি খাই। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।